আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই সময় এই টাইমে এই চ্যানেলে আমাকে লাইভে দেখতে পারেন। প্রতি সপ্তাহে আমি আছি, শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, বিভিন্ন সময় অন্যান্য দিন বিভিন্ন সময় আমার অনুষ্ঠান এই চ্যানেলে হয়। যারা দেখেন তারা জানেন। একদম স্ট্রেট কাট শব্দ, অপ্রিয় ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি আমি, এবং যেটা পারি ডাইরেক্ট বলে দিই ইয়েস, যেটা পারি না সেটাও বলে দিই ইয়েস, আমার দ্বারা হবে না। সুতরাং যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার অনুষ্ঠান দেখছেন, দীর্ঘদিন ধরে দেখেন, তারা জানেন স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে আচার্য শ্রী দুলাল দারুণ পারে। যেখানে মিথ্যে প্রতিশ্রুতি নয়। আপনি মানুষ, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় গেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, লক্ষাধিক টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি। আমি তাদের একবারও বলছি না আমার কাছে আসুন, আমার চেম্বারে আসুন, আমি একবারও বলছি না। আমি তাদের একটাই কথা বলছি, আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় যোগাযোগ করবেন। যেহেতু দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল লাইভ অনুষ্ঠান পাচ্ছেন, বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আমাকে পছন্দ করেন, আজকের দিনেও তারা দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জীবনে প্রত্যেকটা মানুষ সফলতা চায়, জীবনে প্রত্যেকটা মানুষ মাথার উপরে ছাদ চায়, জীবনে প্রত্যেকটা মানুষ কর্মের উন্নতি, কর্মের প্রতিষ্ঠা, ডেভেলপমেন্ট জীবন। জীবনের প্রত্যেকটা মানুষ চায় আমি ভালো থাকি অথবা আমার সন্তানেরা ভালো থাকুক। চাওয়াতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা সবাই সবকিছু পাই না। অনেক মায়েরা আছেন আমার অনুষ্ঠান এখন এই মুহূর্তে দেখছেন, যার ছেলের বয়স 40, অনেক জায়গায় মেয়ে দেখছেন, সম্বন্ধ দেখছেন, একটা ভালো পুত্রবধূ করবার জন্য পাত্রী খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। রামবাবুর কাছে গেছেন, বলছে মাঙ্গলিক কাটান হয়ে যাবে, মাঙ্গলিক কাটিয়েছেন, হয়নি। শ্যামবাবুর কাছে গিয়েছেন, বলছে কাল সর্প চোখটা কাটাতে হবে, নাহলে হচ্ছে না, কাটিয়েছেন। যদুবাবুর কাছে গিয়েছেন, সে বলছে না না এই মাঙ্গলিক নয়, কাল সর্প নয়, এর কেমদ্রুম যোগটাকে কাটাতে হবে, খরচ করেছেন। অবশেষে মধুবাবুর কাছে গিয়েছেন, সে বলছে না তন্ত্র করে আটকে রেখেছে, চলুন তারাপীঠে কাজ হয়ে যাবে। করেছেন, রেজাল্ট এখনো পাননি, প্রতিশ্রুতি পেয়েছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি একদম পরিষ্কার করি, আমি আগে জন্মছকটা দেখি, প্রবলেমটা কোথায়, কেন, কি জন্য আপনার ছেলের বিয়েটা আটকে আছে, বিয়েটা হচ্ছে না, কোথায় প্রবলেম, কেন আটকে আছে? এই কেনর জায়গায় শুধু মাঙ্গলিক নয়, কালসর্প নয়, কেমদ্রম নয়, শনির 7.5 নয়, ছন্ন ছাড়া নয়, এর বাইরে অন্য কোনো বিষয় থাকতেই পারে। সেই জায়গাটাই ফোকাস আমি করি, এবং এমন অনেক মায়েরা আছেন যারা আমার কাছে এসেছেন এই সমস্যায়। আজকের দিনে তারা নাতি নাতনি নিয়ে, সন্তানকে তো বিয়ে দিয়েছেনই, নাতি নাতনি নিয়ে সুখে আনন্দে আছেন। তাই আমি জোর দিয়ে বলি, হ্যাঁ আমি জোর দিয়ে বলতে পারি, সাকসেস যদি চাই তাহলে আচার্য শ্রী দুলাল একবার। কারণ আমার কাছে যারা এসেছে আসলে হবে না, আমার কাছে যারা এসেছে শুধু আসলে হবে না, যারা প্রতিকার গ্রহণ করেছে, যারা প্রতিবিধান গ্রহণ করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এখনো মাতৃত্বের ডাক শুনতে পাইনি, মা ডাক শুনতে পাইনি। ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই,
স্বামীর মানে আপনার জামাইয়ের ডাক্তার দেখানো হয়েছে, তারও কোনো প্রবলেম নেই, তাহলে প্রবলেমটা কোথায়? বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। সন্তান আসছে না এটা নয়, সন্তান আসছে কিন্তু যথা সময়ে ভূমিষ্ঠ হচ্ছে না। গর্ভে আসার 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। কেন? জন্মছক বলে দিচ্ছে পঞ্চম ভাব চতুর্থ ভাব ডিস্টার্ব হয়ে আছে। শুধুমাত্র লগ্ন থেকে দেখলে হবে না, রাশি থেকে দেখতে হবে, বৃহস্পতি থেকে দেখতে হবে। বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে থাকে সন্তান হতে দেয় না। এখানে এখানে মেডিকেল মানে হয়তো সেই জায়গাটাকে ধরতে পারছে না। একজন সঠিক জ্যোতিষ তান্ত্রিক বন্ধু সে কিন্তু ধরে ফেলবে যে প্রবলেমটা কোথায়, কেন, কি জন্য। এখানেই অ্যাস্ট্রোলজির কাজ। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম ইন্দ্রাণী সরকার। ইন্দ্রাণী ডেট অফ বার্থ বলুন। 2/9/1990। 2/9/1990। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 12টা 10, মানে ওইটাই 1 তারিখের পর 2 তারিখ হচ্ছে। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। বর্ধমান বর্ধমান 2 তারিখ সেপ্টেম্বর মাস 1990 সাল, শনিবারের রাত, সকাল হলে রবিবার। শনিবার রাত, রবিবার করেছে। রাত্রি 12টা 10 বর্ধমানে জন্মগ্রহণ করেছে। আপনার মেয়ের মকর রাশি, আচ্ছা, মিথুন লগ্ন, উত্তর সারা নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, আচ্ছা, চন্দ্রের অন্তর্দশা চলছে। মেয়েটির বিবাহ হয়েছে? 15 বছর বিবাহ হয়েছে, কিন্তু বৈবাহিক সম্পর্ক ভালো নাই, ওই জন্য। মেয়েটির বিবাহ হলে টিকবে না, নাম্বার 1। হ্যাঁ, 15 বছর হয়ে গেছে। মেয়েটির বিবাহ হলে টিকবে না, নাম্বার 1। এই না দেখার পেছনে কারণ কি? স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এ ডিস্টার্ব, ঝোট ঝামেলা, অশান্তি, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে অসুখী। এগুলো আমি এই জন্মছকে লক্ষ্য করেছি। হ্যাঁ, আসতে দেয় না, মামাদের বাড়ি আসতে দেয় না, আসতে দেয় না। 15 বছর ধরে খুব অশান্তি। বিবাহ কতদিন হয়েছে? 15 বছর। বাবা, 15 বছর এখনো এরকম ঝামেলা রয়েছে? ওরকমই আসে, ও আসে, নাতিদের আসতে দেয় না, জামাই আসে না, আর ওরা সব সম্পর্ক আসছে না। আপনার মনে কষ্ট আছে না? খুব কষ্ট মনে হয়। যে কষ্টটা আপনি কাউকে কি বলতে পারেন? এখন মন থেকে বলুন তো আমার কথাটা। কাউকে বলতে পারি না বাবা। বুকের উপর একটা পাথর জমে আছে না, পাথর। বিশাল কষ্ট, বিশাল কষ্ট। কি বলবো, 15 বছর এখন মিল হচ্ছে না। জামাই আবার রাগ কল, তখন তো আমরা জানতাম না, এখন জানি জামাই রাগ কল। আমার মেয়ে নরকল। একটা কথা আপনাকে পরিষ্কার করে বলি, শুনুন। এই মেয়েটার বিবাহ দেওয়ার আগে আপনি কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন? না না, 15 বছর আগে তো জানতামই না। এই মেয়েটা মাঙ্গলিক যুগে আবদ্ধ হয়ে আছে। এই মেয়েটি মঙ্গল ভঙ্গ কালসর্প যুগে আবদ্ধ হয়ে আছে। এই মেয়েটির রাহু চন্দ্রের একটা কারেকশন, যাকে আমরা বীর্যক বলি, যাকে আমরা গ্রহণ দোষ বলে থাকি। এই মেয়েটার সমসপ্তমে নেগেটিভ শনি বসে আছে। পারিবারিক জীবনটা কি করে সুখ দেবে? কিন্তু আজকের দিনে আমি বলছি, আজকের দিনে এই মেয়েটার কিছু কিছু যে সমস্যা আছে সেটা যদি কাটানো যায়, তাহলে এই 15 বছরের যে ঝুট ঝামেলা অশান্তি, এটা কিন্তু জলের মতো ঠান্ডা করে দেওয়া যাবে। কি জন্য নয়, আপনি চাইছেন মেয়ে, জামাই, নাতি নাতনি সকলে আপনার সঙ্গে ভালোভাবে ব্যবহার করুক, আসুক, মিলমিশ হোক, চাইছেন তো? এটা করে দেওয়া যাবে, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কাজ করলে হয়ে যাবে। এই কাজটা কোনো কাজ নয় আমার কাছে।
এই সমস্যাটা আমার কাছে কোনো সমস্যা নয়। আপনাকে যেটা করতে হবে, এই যে শনিবার, এই যে আসছে যে শনিবার, আমি বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে আছি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, দুবার আসতে হবে না, একবার আসবেন। বর্ধমানের 3 কোনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল, এই শনিবারে আমি আছি। বলুন। মেয়েকে তো নিয়ে যেতে পারবো না। দরকার নেই, মেয়েকে কোনো কিছু ধারণ করাতে হবে না, ধারণ ছাড়া কাজ করে দেব, ধারণ ছাড়া কাজ আমি করে দেব। আপনার রেজাল্ট চাই, তাই তো? মেয়ে জামাই যাতে আপনার সঙ্গে ভালো মিলমিশ হয়, করে দেওয়া যাবে। আসতে হবে একটু, এটা কোনো সমস্যা নয় আমার কাছে, এটা আমার কাছে কোনো সমস্যা নয়। কিন্তু এই যে মেয়েটা মাঙ্গলিক, শনি সমসপ্তমে, অষ্টমে চন্দ্র রাহু, মঙ্গল ভঙ্গ, কাল সর্পদোষ, এগুলোকে ঠিক করে নেওয়া দরকার ছিল অনেক আগে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 30/11/2006। জন্ম সময়? 7:30 সন্ধে 7:30। জন্মস্থান কি বর্ধমান? আমার নাম বলতে পারবেন তো? বলছি আমার নাম বলতে পারবেন? ধন্যবাদ। আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার ছিল? আপনার ছেলের জন্মবার তো বৃহস্পতিবার। ছেলের রাশি লগ্ন জানা আছে? মীন রাশি, মিথুন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। শনির অন্তর্দশা 2024 সাল জানুয়ারি মাসের পর থেকে টাইমিংটা ভালো নয়, মনোযোগের অভাব করছে, মনোযোগের অভাব। পড়াশোনা করছে? পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হবে তো, বাজে বন্ধু সঙ্গে পড়ে যাবে, বাজে বন্ধু সঙ্গ। মোবাইল কন্টিনিউ, মোবাইল কন্টিনিউ। রাত 9টা নেই, মানে রাত 9টা নেই, 11টা নেই, 1টা নেই, আবার ভোর 6টা থেকে শুরু হয়ে যায়। মানে মোবাইলের অবস্থাটা এরকম। বন্ধু ভাগ্য ভালো নয়। কোনো কাজ বাজ করছে? একদম, কারণ মনোযোগের ডিস্টার্ব, মেন্টাল জায়গাটা ডিস্টার্ব। আর বর্তমানে যেহেতু শনির 7.5 চলছে, শনির 7.5 চলছে বর্তমানে। কি করলে ভালো হবে? দেখুন, এই যে ছেলেটার যে লক্ষণ দেখতে পাচ্ছি, এর প্রচন্ড ডিস্টার্ব বর্তমানে চলছে। শনির 7.5, বর্তমানে শনির অন্তর্দশা, এবং শনি কেতু একসঙ্গে বসে আছে এই জন্মকুণ্ডলিতে। লক্ষণটা ভালো নয়, এটাকে ঠিক করতে হবে। তার জন্য একটু যোগাযোগ করতে হবে আমার সঙ্গে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে তার জন্য। ধন্যবাদ। কি করলে সামনাসামনি আসুন, সামনাসামনি আসুন। আপনি সিরিয়াস নন, সিরিয়াসের বিষয়টা বোঝাই যায়। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে। ছেলের নাম? সন্দীপ রায়। সন্দীপ রায়। সন্দীপ রায়। সন্দীপের ডেট অফ বার্থ বলুন। 7/8/2004, 7:26 PM, কলকাতা। আপনি কি এর আগে আপনার কারোর বিষয় জেনেছিলেন? না না না। আপনার
আপনার ছেলের জন্মবার তো বৃহস্পতিবার। না শুক্রবার তো, আমি 7 মে ও বললাম। 7 মে বলেছেন, 7 সরি 7 তারিখ মে মাস 2004 সাল, হ্যাঁ সন্ধ্যে 26 PM কলকাতা। সন্ধ্যে 7টা বললেন। হ্যাঁ সন্ধ্যে 7:26। হ্যাঁ, জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ শুক্রবার, জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ ওর ধনু রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি বৃশ্চিক লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। 1 2 3 4 বাবা, কর্মযোগ। কেরিয়ার নিয়ে কি প্রশ্ন আপনার? হ্যাঁ 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 হ্যাঁ। ছেলে এখন কি করছে? তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবারে হায়ার স্টাডি করছে। হায়ার স্টাডি বলতে কি করছে? মাস্টার ডিগ্রি করছে না অন্য কোনো কিছু করছে? না এবারে ভর্তি হবে আর কি, সবে রেজাল্ট বেরিয়েছে। সবে বেরিয়েছে। অনার্স কিসে আছে? হ্যাঁ অনার্স কিসে আছে? না অনার্স মানে কি, মানে ওই টেকনিক্যাল লাইনে পড়েছে তো। টেকনিক্যাল লাইনে গিয়েছে, ওকে, ভালো লাইন। সেটা- টেকনিক্যাল জায়গায় গেলে খুব ভালো হবে এর। হ্যাঁ টেকনিক্যাল লাইনটা এর জন্য ভালো আছে। technical আগামী line- দিনে ভালো চাকরি পাওয়ার যোগ আছে। হ্যাঁ আগামী দিনে হ্যাঁ ভালো চাকরি পাওয়ার যোগ আছে। তবে স্যার হবে অবশ্যই, মাঙ্গলিকটাকে কাটিয়ে নেবেন। মাঙ্গলিক। হ্যাঁ, এর রাগ জেদ আছে, এই আচ্ছা, ছেলেটার আপনি রাগ বলতে চাচ্ছেন, জেদ আছে। রাগ। ছেলেটার রাগ আছে, জেদ আছে। এটা করব মানে করব, এটা করব না মানে করব না, এরকম একটা বিষয় এর মধ্যে আছে। এবং এই যে জন্মকুণ্ডলীটা পেলাম, তাতে আরেকটা জায়গা প্রবলেম আমি পেলাম, সেটা হলো মঙ্গল শনির একটা কম্বিনেশন। মঙ্গল শনি, এই দুটো জায়গা ঠিক করে নেবেন, এই ছেলেটা ভালো চাকরি পাবে। তবে স্যার এই দুটো জায়গা ঠিক করে নেবেন, ছেলেটা ভালো চাকরি পাবে। এই দুটো জায়গা ঠিক করবেন না, চাকরি হবে না। কি করবো না বুঝলাম না। দুটো জায়গা ডিস্টার্ব আছে, আচ্ছা 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 ওই দুটো জায়গাকে কাটিয়ে নিতে পারলে ছেলেটা ভালো চাকরি পাবে। আচ্ছা আচ্ছা। এদের কোনো ভয় নেই তো স্যার? দুটো জায়গা ডিস্টার্ব আছে, দুটো জায়গা কাটাতে না পারলে চাকরি হবে না। আচ্ছা এমনি কোনো ভয় নেই তো? যেমন না ভয় মানে মানে রাস্তাঘাটে যায় খায় তো একা একা এখন। দেখুন, মাঙ্গলিকের জায়গাটা তো আছে, আর মঙ্গল শনির জায়গা। হ্যাঁ, আমি কেন আপনাকে এই শব্দটা বললাম, মঙ্গল শনির কানেকশন। মঙ্গল শনি এবং রাহু যদি দৃষ্ট হয়, সেটা ট্রানজিট কালীনে যখন হবে, সেই সময় দুর্ঘটনা ঘটায়। মঙ্গল শনি, আমি বারবার বলছি আপনাকে, মঙ্গল শনি অলরেডি একত্রে আছে। আমি এটাকে ঠিক করতে বললাম, কেন বললাম? ট্রানজিট কালীন সময় রাহু দৃষ্ট হলে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবে। আমি যে কোনো পরিষ্কার বললাম, এই জায়গাটাকে ঠিক করা দরকার। জায়গাটাকে ঠিক করুন, চাকরি আছে, চাকরি হবে, তবে শারীরিক দিক থেকে কোনো সমস্যা অবশ্যই পড়বে, সতর্ক থাকাটা ভীষণভাবে প্রয়োজন। যারা আমাকে দেখাতে চাইছেন, আমাকে পাচ্ছেন সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসে 2 শুক্রবার মেচেদায়, মাসে 2 শনিবার বর্ধমান, একদম কন্টিনিউ। যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে চাইছে না, যে সমস্ত বাচ্চারা বর্তমানে পড়াশোনা করতে চাইছে না, শ্রাবণ মাসের অমাবস্যা এই বৃহস্পতিবার, বুধবার রাত্রিবেলা লাগছে, বৃহস্পতিবার পর্যন্ত আছে। হাতে আর সময় নেই, হাতে আর সময় নেই। যারা যারা এখনো পর্যন্ত মনে করছেন আমার ছেলের ভালো চাকরি চাই, আমার ছেলে অবাধ্য হয়েছে, কথাবার্তা শুনছে না, আমাদের সঙ্গে অর্থাৎ পিতামাতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে চলেছে, হচ্ছে, আমার ছেলেটা এমন একটা জায়গায়, এমন একটা রিলেশনে পড়ে গেছে যেখান থেকে বেরোতে চাইছে না, বেরোতে পারছে না, ঠিক করা দরকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল একদম পরিষ্কার বলছি, এই বৃহস্পতিবার যে অমাবস্যা আছে,
এই অমাবস্যার আগে যদি সশরীরে পারেন বালিগঞ্জের গড়িয়াটা আমার চেম্বারে চলে আসুন, যদি না পারেন অনলাইনে যোগাযোগ করে নিন। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেব তারই মাস, টোটাল একটা মাস। যে কোনো শিব পীঠ, যে কোনো জ্যোতির্পীঠ, প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখুন শ্রাবণ মাস একটা পাওয়ারফুল মাস। অনেক মানুষ আছেন যারা কন্টিনিউ রোগে ভোগে ভুগছেন, শরীর কখনো ভালো যাচ্ছে না। এই বৃহস্পতিবার পাওয়ারফুল শক্তিশালী মহামৃত্যুঞ্জয় কবচ করে নিতে পারেন। অনেক আছে শত্রু দ্বারা আবদ্ধ, ভালো ব্যবসা করছেন কিন্তু হঠাৎ করে এই 1 বছর হলো ব্যবসাটা ডেবে গেল। সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, লড়াই করছেন কিন্তু ব্যবসাটা তুলতে পারছেন না। ইনভেস্ট করছেন, ব্যবসা আর উঠছে না। অথচ আপনি যে জিনিসের ব্যবসা করছেন সেম একই প্রোডাক্ট, একই জিনিসের পাশের একজন দোকানদার সেও করছে, অথচ সেই মানুষটা আরো 5 জন কর্মচারী রেখে তার খাওয়া ঘুম নেই, সে কন্টিনিউ বিজনেসটা মারাত্মকভাবে করছে, আর আপনি পাশের দোকানে বসে মাছি মারছেন, মশা মেরে গুনছেন কটা মশা হলো, আর মাছি তাড়াচ্ছেন কেন? ব্যবসায়িক স্থানে উন্নতি চাই, ব্যবসায় উন্নতি চাই, আচার্য শ্রীদুলাল একবার যোগাযোগ করুন। যারা রেজাল্ট চাইছেন তারা রেজাল্ট পাবেন। নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ রাজনীতি থেকে বলছি দাদা। আমি প্রথম আমি আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাই। ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। 25/5/2007। 25/5/2007। জন্ম সময়? রাত্রি 7টা। রাত্রি 7টা। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। একদম শেষে তুমি ফোন করেছো তো, সময় একদম কম। ভাই তোমার ভাইয়ের জন্মবার তো শুক্রবার ছিল। শুক্রবার জন্মবার, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। পড়াশোনা করছে এখন ভাই? পড়াশোনা যে করছে, পড়াশোনা জায়গা দেখো ভাই, এখন পরিষ্কার কথা বলছি আমি, তোমার ভাইয়ের বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে বলো। এর বন্ধু বান্ধব জায়গাটা ভালো নয়। এর কিছু বন্ধু আছে যারা একে ব্যবহার করবে, যারা একে ব্যবহার করবে। নোট দে, আমাদের এই পড়াটা দেখিয়ে দে, আমাকে এটা দে, আমাকে সেটা দে, আমাকে তেটা দে। ভাই যখন বলবে ভাই আমার একটা নোট দরকার আছে তুই আমাকে দে তো, তখন এই বন্ধু বান্ধবরা দিতে চাইবে না। কি বলো, বোঝা গেল? কি প্রশ্ন আছে? খুব ছোট্ট করে বলো, কি প্রশ্ন আছে? কেরিয়ার তো একটা বিশাল বড় সাবজেক্ট। এখন আগে পড়াশোনা করছো, এখন কিসে পড়াশোনা করছো? আর্টসে। আগে পড়াশোনার জায়গাটা ঠিক করতে বলো ভাইকে, পড়াশোনার জায়গাটাকে ঠিক করতে বলো। পড়াশোনার মনোযোগের অভাব করছে। চন্দ্র এবং কেতুর একটা কম্বিনেশন, চন্দ্র কেতুর একটা যোগ তৈরি হয়েছে 10ম ভাবে, এটাকে ঠিক করো। চন্দ্র কেতুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে, এটাকে ঠিক করো। বন্ধু বান্ধব জায়গাটাকে ঠিক করো, এডুকেশনটাকে ঠিক করে নাও। ভালো সার্ভিস, ভালো কেরিয়ার, ভালো চাকরি তোমার হবে। সরি, তোমার ভাইয়ের হবে। 2-3টে জায়গা আছে, ঠিক করে নাও। ঠিক আছে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। মধ্যবিত্ত মানুষ আপনি, মধ্যবিত্ত রেখেই আমি কাজ করে দেবো। রেজাল্ট যদি চাই তাহলে একবার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।